সবাইকে হচ্ছে ঈদ মোবারক। ঈদ মোবারক মানে ঈদটা হচ্ছে যেহেতু চলে গেছে, তো ঈদের একটা রেশ এখনো তোমাদের মধ্যে কাজ করতেছে আমি জানি। তো সবাইকে ঈদ মোবারক দিয়ে ঈদের সময় তারা তোমাদের সাথে কথা হয় না বলে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং রেবতী মোহনের স্কুলের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। তো ঈদ কেমন কাটাইলা? হয়তো এখানে থাকলে অনলাইন ক্লাসে থাকতা, যদি আমার স্টুডেন্ট গুলা এখানে সামনে থাকতো হয়তো আমি জিজ্ঞেস করতাম যে ঈদ কেমন কাটাইলা, ভালোভাবে কাটাইলা কিনা। আসলে ঈদের শুভেচ্ছা সব ধর্মের সবার জন্যই, ঠিক আছে। আর তোমাদেরকে আসলে আমি আজকে ক্লাস নেওয়ার আগে, যেহেতু আজকে ঈদের পরে প্রথম ক্লাস, তো এর জন্য আসলে আমি তোমাদের সাথে কিছু কথা বলতেই মেনলি ক্লাস নিব। এছাড়াও আরো কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে সবাই এখন দেখতে পাচ্ছ যে চারপাশে করোনা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। তো সবাইকে সচেতন থাকতে হবে। তো যেহেতু তোমরা স্কুলে পড়ালেখা করো, শিক্ষিত, আমার কাছে মনে হয় যে তোমরা অ্যাটলিস্ট এরকম না যে মূর্খ না। মূর্খ কাদেরকে বলা হয়? যারা অক্ষর জ্ঞান সম্পন্ন, কিছু জানে না তারা। তো তোমরা তো হচ্ছে শিক্ষিত একটা লেভেলে, পর একটা ক্লাস 8 যেহেতু পাস করে আসছো, তো সবাই চেষ্টা করবা। তোমাদের ক্লাসে অনেকে আমি দেখি মাস্ক ব্যবহার করো না, তোমরা নিজেরা মাস্ক ব্যবহার করবা এবং হচ্ছে তোমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানিরা যদি কোথাও বাইরে যায় সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবা। আর 2 নাম্বার হচ্ছে, যেহেতু তোমাদের বয়স অল্প, তোমরা তো এখন টিকা নিতে পারবা না, তোমাদের যেহেতু 18 বা 25 বছর হয় নাই। তোমাদের যারা বড় মানে বড় যারা আছে, যেমন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তাদেরকে তোমরা ইন্সপায়ার করবা যেন হচ্ছে টিকাটা নিয়ে নেয়। আমি নিজেও কিন্তু টিকা নিয়েছি, ঠিক আছে। তো সবাই সচেতন থাকতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা প্যান্ডেমিক। আমার চেনা জানা অনেকেই মারা গেছে এবং আমি নিজেও হচ্ছে সাফারার হয়েছি। তো আমি আসলে জানি এটার ভয়াবহতাটা, যার উপর দিয়ে না যায় সেটা কতখানি আসলে বোঝানো যায় না। তো এর জন্য হচ্ছে সবাইকে সচেতন রাখতে হবে, করতে হবে এবং নিজে সচেতন থাকতে হবে। আমার এই কথাগুলোই আজকে তোমাদেরকে আসলে বলার ছিল। আমি বন্ধে অনেক কিছু আসলে দেখলাম, তো দেখে আমার মনে হলো যে তোমাদেরকেও এই কথাগুলো আসলে বলা উচিত। তোমরা নিজেরাও হচ্ছে পরিবারের, তোমার কথা যদি তুমি এগুলো বলো, তোমাদের পরিবারের 5 জনের মধ্যে একজন যদি সচেতন হয়, সেটাও আসলে বাংলাদেশের জন্য অনেক লাভবান বাংলাদেশ হবে আমি মনে করি। এখন আমি তোমাদেরকে করাচ্ছিলাম অনুশীলনী 3.2। 3.2 এর হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম একটা অঙ্ক আমি করাবো, সেটা হচ্ছে 16 নাম্বার। আমি 15 পর্যন্ত মনে হয় তোমাদের করাই দিয়ে গেছিলাম। তো 16 নাম্বার অঙ্কটা আসো শুরু করি। 3.2 এর 16। আমি আজকে তোমাদের অঙ্ক করানোর ফাঁকে ফাঁকে একটু উপদেশ বাণী দান করবো বলে আসছি। এ সমান, এটা দেওয়া আছে, এ সমান বলা আছে √6 প্লাস √5। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমাকে প্রমাণ করতে বলছে a⁶ - 1/a³। এখন আমি এই কাজটা করার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝাই দেই, এটা মানে কি 1/a³, তাই না? এটাকে তো আমি এইভাবে ভাঙাই লিখতেই পারি। তার মানে 6টা থেকে 3টা চলে গেলে কি থাকে, a³ - 1/a³। তার মানে a³ - b³ এর সূত্র কি ছিল মনে আছে না? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটা তোমরা লিখবা না, এটা বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে a এর মান দেওয়া আছে এবং এখানে আমার a তো আছে, সাথে একটা 1/a এর পার্টও আছে। তার মানে এই ম্যাথটা যখন আমি করতে যাব আমাকে 1/a এর মানটাও বের করতে হবে। তো চলো আমি 1/a এর মানটা বের করি। বা আমি কি লিখতে পারি, 1/a সমান কত লেখা যায়, 1/√6 প্লাস √5। সবসময় মনে রাখবা এখানে হরে যেটা থাকে √6 প্লাস √5, তার বিপরীত চিহ্ন দিয়ে কি করতে হবে, উপরে লবে এবং হরে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে আছে √6 প্লাস √5, আমি গুণ করবো কি, প্লাসের বিপরীত কি মাইনাস, মাইনাসটা দিয়ে। তার মানে এই ক্ষেত্রে যেটা ছিল সেটা তো থাকবেই, আমি গুণ করতেছি
উপরে এবং নিচে √6 - মানে হচ্ছে হরে যেটা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে আমি গুণ করলাম। তাহলে দেখো খেয়াল করে এখানে কি আসলো √6 - √5, এটা কাটাকাটি গেলে কিন্তু আমি আগেরটাই ফিরে পাই। তাহলে এখানে a প্লাস বি আর a মাইনাস বি এর কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় না, a প্লাস বি a মাইনাস বি, তার মানে আমি লিখতে পারি √6 - √5 ইজ ইকুয়াল টু 6 - 5। তার মানে 6 থেকে 5 বিয়োগ করলো তো 1, তার মানে √6 মাইনাস কি হবে √5 হবে। ঠিক আছে, এতটুকু তোমরা সবাই আগে করে নাও। আর তোমাদের উপস্থিতি আজকে অনেক কম, সবাই হুঁশ হারায় ফেলছে বেশি খাইয়া। সবাই এতটুকু তুলে নাও। সবার কি এতটুকু তোলা শেষ হয়েছে? এখন দেখো আমার এখানে প্রমাণে কি বলছে সেটা এখন আমি কি করব দেখব। এখন আমাকে কিন্তু মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় কিসের করতে বলছে? আমার এতটুকু পর্যন্ত করা হয়েছে, এখন হচ্ছে লিখবো প্রদত্ত রাশি কি বলা আছে a⁻⁶ - 1/a³। এখন আমি এটা সুন্দরভাবে এইভাবে লিখতে পারি না, আলাদা আলাদা ভাবে আমি লিখলাম। তাহলে পাওয়ারের বেলা কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে 6টা থেকে 3টা বাদ দিলে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র তো আমরা সবাই জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এখন a এর মান আমার কত আসছে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে আমি এটা ডাইরেক্ট মানটা বসাই দিলাম। ঠিক আছে, এখন তোমরা যদি কেউ এরকম হয় তোমরা ডাইরেক্ট মানটা বসাইতে চাচ্ছ না, তারা কিন্তু এটা এইভাবে করতে পারো। ঠিক আছে, এটা কাটা, √5³ মানে কি 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুইটা √5 মিলে একটা। সবাই এটা করো। এটাই কিন্তু অ্যান্সার হবে। দেখো আমি এখানে কি করছি, a⁻⁶ - 1 ডিভাইডেড বাই ছিল আমার a³। আমি এখানে কি করলাম, এটাকে সুন্দরভাবে সাজাই লিখলাম, একই কথা a⁻⁶/³ - 1/a³। তাহলে পাওয়ারটা কি হয়ে গেল আমার
ভাগের বেলা বিয়োগ হয়ে গেলে এখানে a কিউব মাইনাস b কিউব পাইলাম। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে এখানে a মাইনাস b হোল কিউব, আমি এখানে মানটা কি করছি, জাস্ট সরাসরি বসাই দিছি। তোমরা যদি ব্র্যাকেট দিয়েও কিন্তু বসাইতে পারো, আমি এখানে একেবারে ডাইরেক্ট কাজটা করে ফেলছি। প্লাস 3 ইন্টু মানটা আমি বসাইলাম, বসানোর পরে আমি কত পাইলাম, যেখানে যেহেতু এখানে √5 দুইটা, 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। তারপরে কাজ করলাম, এখানে 2√5 হোল কিউব হলে কি হবে সেটা আমি এখানে লিখে দিছি। এখন আসো, আশা করি এটা তোমাদের সবার পড়া শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদের 17 নম্বর অঙ্কটা করাবো। দেখো এই ম্যাথটা কিন্তু তোমাদের খুবই ইজি একটা ম্যাথ লাগার কথা, ঠিক আছে? এখানে এটা বলা আছে, এখান থেকে আমি এটা কি করলাম, বের করে ফেললাম। x মাইনাস 1/x সমান √3, সেটাকে কি করলাম, আমি লসাগু করলাম। লসাগু করার পরে এখানে হচ্ছে আমি -1টাকে এই পাশে নিয়ে গেলাম, আর √3x টাকে আমি এই পাশে নিয়ে আসলাম। আমার রুটটা হচ্ছে 3 এর উপরে, x এর উপরে কিন্তু না, এটা অনেকে ভুল করে। রুটটা একেবারে x এর উপরে অনেকে টান দিয়ে নিয়ে আসো, সেটা হবে না। এখন এটা সবাই তুলে নাও। এখন আমরা তোমাদের বইয়ের খ নাম্বার প্রমাণটা করব, 17 এর খ। দেওয়া আছে, কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3, ঠিক আছে? তার মানে এখন আমরা কি প্রমাণ করতে বলছে, দেখো আচ্ছা সবার কি আগের ওটা লেখা হয়েছে? সবাই আগে ওটা তুলে নাও তো, 17 নাম্বারের উপরের অংশটুকু। আমাকে কি বলতে বলছে, লেফট হ্যান্ড সাইড (23 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার) 23। এটাকে কি লেখা যায়, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো তো এখানের মধ্যে আমরা কি করতে পারি, এটা লিখতে পারি কিনা। এখন এটুকুর মান আমার কত আসছে, √3 এর উপর স্কোয়ার প্লাস 2, তার মানে 23 ইন্টু কত হবে, 3 প্লাস 2,
23 5, তার মানে আমি দেখতে পাইলাম এই পুরাটার মান আসছে কত 5। 3 5 15, 5 হাতে আছে 1, 5 গুণে 10, তার মানে এটার মান আসছে 115, 115। এইটা আগে করো তো দেখি তো এখান থেকে লেখা আসে কিনা। দেখা যায়, হ্যাঁ দেখা যায়। সবাই আগে এতটুকু করো। এটাকে আমি এইভাবে ভাঙাই লিখলাম। এই অঙ্কটা কয়েকটা প্রসেসেই করা যায়, তোমরা যে যেভাবে করতে চাও সেভাবে এটা করতে পারবা। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি, এটুকের মান আমি কত পাইছি জানো? এটুকের মান কিন্তু আগের অঙ্ক থেকে আমি পাইছি 5। এখানে লিখে দিবা যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 5। এটা কোত্থেকে পাইছি? এই যে এখানে দেখো এইটুকের পুরাটার মান কত পাইছি? 3 যোগ 2 সমান 5, তার মানে 5 ইন্টু কি করতে বলছে? প্রমাণ, তার মানে এখানে লিখে দিবা প্রুভড। এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না, আমি এখানে জাস্ট মানটা বসাই দিয়েছি, সূত্র একই। সূত্র পারলে এই ম্যাথগুলো পারা অনেক সোজা। সবাই অঙ্কটা তুলে নাও। এখন এটা সবার তোলা শেষ। আচ্ছা, আর 1 মিনিট সময় দিলাম, এটা সবাই আসলে তুলে নাও, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? আশা করি এটা সবার তোলা শেষ হয়ে গেছে। গ নাম্বারে কি বলছে? x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। আমি লিখলাম খ থেকে খ থেকে কিন্তু আমি একটা জিনিস পাইছি। এই অঙ্কটাও কিন্তু আরো কয়েকভাবে করা যায়, যে যেভাবে করতে চায় সেভাবে কিন্তু সঠিক হবে। যদি তার নিয়ম সঠিক হয় অবশ্যই তাকে আমরা নাম্বার দিব। এইভাবেই করতে হবে এমন কোনো কথা আসলে নাই।
a cube plus b cube plus 3 a b into a plus b, বা x to the power 6 plus 1 by x to the power 6 plus এটা কাটা 3 কিন্তু এটার মান কত 5 সমান 125, বা x to the power 6 plus 1 by x to the power 6 125 মাইনাস হচ্ছে 15। সুতরাং কেউ যদি চায় এটাকে হচ্ছে ভেঙেও কিন্তু করতে পারে, অবশ্যই হচ্ছে সেই নিয়মটাও সঠিক হবে। এটা একটু সোজা, তাই আমি এই নিয়মটাই তোমাদেরকে করালাম। সবাই এটা করো তো। দেখো আমি খ থেকে কি পাই, উদ্দীপকের মানে আমার খ নাম্বার থেকে যে মানটা পেয়েছি সেটা দিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমি ম্যাথটা সমাধান করছি। সবাই দেখো এটা অনেক সোজা একটা নিয়ম। আমি বলছি, আমি কিন্তু আবারও বলতেছি যে এটা যদি কেউ অন্যভাবে করতে চায় অবশ্যই করা যাবে, এই নিয়মেই করতে হবে এমন কোনো কথা নাই। এখন আমি তোমাদেরকে, তোমাদের বইয়ের একটা উদাহরণ আছে, সে উদাহরণ হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বারটা ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের উদাহরণ 17। তো আমি হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 17 ক নাম্বারটা আমি করাই। দেখো ম্যাথটা তোমাদের কাছে ইজি মনে হবে আসলে। উদাহরণ 16 নাম্বারটা তোমাদের আমি একটু আগে যে অঙ্কটা করাইছি রুট দিয়ে একটা, সেটার মতোই। ঠিক আছে, দেওয়া আছে x plus y is equal to 5 এবং x y সমান বলা আছে হচ্ছে 6 এবং একটা শর্ত বলে দিছে, সেখানে কি বলছে x is greater than y, মানে x এর মানটা অবশ্যই y এর চেয়ে বড় হবে। আর সূত্র বলছে প্রদত্ত রাশি 2x স্কয়ার প্লাস y স্কয়ার। 2x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, কি হবে বলতে পারবা? এখানে মাইনাসের সূত্রটা হবে না প্লাসের সূত্রটা হবে? কেউ কি এটা বলতে পারবা? এখানে দেখো আমি কিন্তু এখানে যখন সূত্রটা লিখবো এক্স প্লাস, আমি কিন্তু এইটার সূত্রটা জানি তাই না, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস কত ছিল 2ab। ওকে, কিন্তু এখানে কিন্তু আমি 2 দেওয়ার সূত্র জানি না, তাই 2টা কি হবে আমার আগে হবে, এর জন্য আমি এটাকে পরে লিখলাম। ঠিক আছে, এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্র কিন্তু জানি, সেটা কি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটারও কিন্তু একটা সূত্র আছে, সেটা কি 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমি ওই সূত্রটা এখানে ব্যবহার করতে পারছি না, কারণ হচ্ছে আমার কিন্তু এখানে মাইনাসের মানটা দেওয়া নাই, আমাকে মাইনাসের মানটা বের করে কাজটা করতে হবে। তো সেটা করলে কি অঙ্কটা একটু বড় হয়ে যায়। ওইভাবে যদি কেউ করতে চাও মাইনাসের মানটা বের করে, সেও কিন্তু এটা করতে পারো, কোনো সমস্যা নাই। আমি এইভাবে করলাম, এভাবে করলেও ম্যাথটা হবে। এটার মান কত হবে তাহলে?
দেখো সবাই, এটার মান কত আসছে? 26। আমি বলছি কেউ যদি এটাকে ওই সূত্র নিয়ে 2 × a² + b² সমান কত ছিল সেই সূত্রটা নিয়ে যদি কেউ কাজ করতে চাও, সেখানে অবশ্যই x - y এর মানটা বের করে কাজ করতে হবে। ম্যাথটা সেক্ষেত্রে একটু বড় হবে, হবে না ব্যাপারটা তা না, সেভাবে করলেও উত্তর তোমরা একই পাবা। এখন খ নাম্বার অঙ্কটাতে আসি। দেখো খ নাম্বার অঙ্কটাতে কি বলছে। আচ্ছা আচ্ছা, তোমাদের আমি খ নাম্বার অঙ্কটা আমি দেখবো যে তোমরা আসলে বাড়ির কাজ দিলে করতে পারো কিনা। তোমরা হচ্ছে নিজের, আমি তোমাদের কালকে তোমাদের সাথে কথা বলবো এবং হচ্ছে তোমাদেরকে কিছু বোর্ডের প্রশ্নের উত্তর আমি করতে দিব। তো 17-র ক নাম্বারটা তো আমি করাই দিলাম, খ এবং গ নাম্বারটা নিজেরা করার চেষ্টা করবা এবং আমি তোমাদের কালকে সেটা তোমাদের খাতাটা ক্যামেরাটা অন করে আমাকে দেখাবা, আমি সবার খাতাটা আসলে চেক করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কালকেও আমি তোমাদের সাথে কথা